টাইম ম্যানেজমেন্ট, ব্রায়ান ট্রেসি। ঊনবিংশ অধ্যায়। দ্রুত পড়ুন, বেশি স্মরণ রাখুন। আজকের দিনে একজন কর্পোরেট ব্যবসায়ীও হাজারো ইমেইল, প্রতিবেদন, গণমাধ্যমে প্রকাশিত গল্প, ব্যবসায়িক তথ্য, ম্যাগাজিন, নিবন্ধ ও অন্যান্য তথ্য পড়ে থাকেন। এ কারণে যে আজ সফল হতে হলে আপনাকে চলমান তথ্য জানতে হবে। আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজে বাস করি, আর তথ্য আপনার কাজ এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ওপর তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলতে পারে। আপনি কি পড়তে চান সে সম্পর্কে ভাবার জন্য কিছুটা সময় নিন। বাছাই করে বই পড়ুন, কারণ আপনার সময়ের মূল্য আছে। পড়ার ক্ষেত্রে সময় বাঁচানোর উপায় হলো কোন বই পড়া শেষ হলেই আপনার কম্পিউটারে কিবোর্ডের মুছুন বা ডিলিট বাটনটি ব্যবহার করা। এই বাটনটি তাড়াতাড়ি ব্যবহার করুন এবং প্রায়শই এটি ব্যবহার করুন। আপনার জীবন এবং কাজের সঙ্গে খুব বেশি প্রাসঙ্গিক নয় এমন জিনিসগুলো পড়তে সময় ব্যয় করার লোভ সংবরণ করুন। দ্রুত পড়তে শিখুন। আপনার কাছে আসা সব তথ্য আপনি এড়াতে বা উপেক্ষা করতে পারবেন না, কিন্তু আপনি এগুলো থেকে কোনগুলো পড়তে চান তার একটি সংক্ষিপ্ত তালিকা দাঁড় করাতে পারেন। তারপর সময় করে সেগুলো পড়ে নিন। একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হলো দ্রুত পড়তে পারা। আপনিও এই দক্ষতা অর্জন করুন। আপনি যদি অতীতে কখনো দ্রুত পড়ার প্রশিক্ষণ বা কোর্স না নিয়ে থাকেন, তাহলে আপনার এখনো এ ধরনের একটি প্রশিক্ষণ নেওয়া উচিত। এই একটি প্রশিক্ষণই সম্ভবত আপনার পড়ার গতি 3 গুণ বাড়িয়ে দেবে। দ্রুত পড়ার যেসব প্রযুক্তি তৈরি হয়েছে সেগুলো বেশ বিস্ময়কর। এগুলো ব্যবহার করে যে কেউ স্পষ্টভাবে প্রতি মিনিটে 500 থেকে 1000 শব্দ কিভাবে পড়া যায় তা শিখতে পারে। আপনার পঠনকে শ্রেণীবদ্ধ করুন। আপনি যখন ইন্টারনেটে কোনো মূল্যবান বিষয়, সংক্ষিপ্তসার বা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, তখন পড়ার জন্য সেগুলো প্রিন্ট করে একটি ফাইলে রেখে দিন, বা এগুলো আপনার কম্পিউটারে আলাদা একটি ডিজিটাল ফাইলে রেখে দিন। এভাবে পরবর্তী সময়ে পড়ার জন্য কোনো তথ্য আলাদা করে রেখে দিলে আপনি যে কাজ করছেন তা স্থগিত করতে হবে না। একবার আপনার মধ্যে এই অভ্যাসটি গড়ে উঠলে আপনি কত বেশি পড়ার সুযোগ পাচ্ছেন এবং কত মনোযোগ সহকারে প্রয়োজনীয় তথ্যগুলো পাঠ করতে পারছেন তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। বিশেষ করে দৈনিক পত্রিকার কথা যদি বলি, কম্পিউটারে অনলাইন ভার্সন পড়ার মাধ্যমে আপনি সংবাদপত্রগুলোতে প্রকাশিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন, কিংবা আপনি প্রিন্ট সংস্করণ করতে পারেন। উভয় ক্ষেত্রেই কেবল আপনার প্রাসঙ্গিক বিষয়গুলোই পড়ুন। সংবাদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত শিরোনাম ও এগুলোর প্রথম অনুচ্ছেদে যা থাকে সেগুলোই গুরুত্বপূর্ণ তথ্য। ঘটনা কি তা বোঝার জন্য আপনার পুরো বিবরণ পড়ার দরকার নেই। বাছাই করে পড়ুন। ম্যাগাজিনগুলো এমনভাবে নকশা বা ডিজাইন করা হয় যাতে আপনি এর প্রতিটি পৃষ্ঠা একের পর এক পড়ে যান। এটা করা হয় এজন্য যাতে ম্যাগাজিনে থাকা বিজ্ঞাপনগুলো বেশি বেশি আপনার দৃষ্টিগোচর হয়। সংবাদপত্রের ক্ষেত্রেও একই কাজ করা হয়। এই কারণে আপনাকে অবশ্যই পত্রিকা, জার্নাল, সংবাদপত্র এবং নিউজ লেটারগুলো বাছাই করে পড়তে হবে। কেবল আপনার কাছে যে বিষয়গুলো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ মনে হয় সে বিষয়গুলো পড়তে হবে। প্রথমে সূচিপত্রের ওপর চোখ বুলিয়ে নিন। এর মধ্যে যেগুলো আপনার জীবন ও কাজ সম্পর্কিত, সরাসরি সে নিবন্ধনগুলোতে চলে যান। মুদ্রিত বা প্রিন্টেড বিষয়গুলোর ক্ষেত্রে একটি ভালো কৌশল হলো কেটে বা আলাদা করে রাখা এবং পরে সেগুলো পড়া। আপনি যে নিবন্ধগুলো পড়তে চান সেগুলো একটি ফাইলে রাখুন এবং পরে পড়ার জন্য সেগুলো আপনার কাছে রেখে দেবেন। আপনি কোন বইটি পড়ে সময় কাটাতে চান সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে সাবধানতার সঙ্গে বইগুলো পর্যালোচনা বা রিভিউ করুন। আপনি ছাপা বইতে ও অনলাইনে বইয়ের পর্যালোচনা বা বুক রিভিউ পরিষেবা পেতে সাবস্ক্রাইব করতে পারেন। এর ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যে যে কোনো বই সম্পর্কে আপনি খুব ভালো ধারণা পেয়ে যাবেন। সরাসরি না বলুন। বই পড়ার ক্ষেত্রে সময় বাঁচানোর সবচেয়ে ভালো উপায় হলো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আর কোনো কিছু না পড়ার সিদ্ধান্ত নেওয়া।
একটি বইতে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তা জানার জন্য বইটির সূচিপত্র, লেখক সম্পর্কে ভূমিকা ও তথ্য কিংবা নির্ঘণ্ট বা ইনটেক্স সাবধানতার সঙ্গে চোখ বুলিয়ে নিন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই বই বা জার্নাল হয়তো আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়। সেক্ষেত্রে সেটি পড়া সরাসরি বাদ দিন, যাতে আপনি আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ার জন্য সময় পান। পড়ার অভ্যাস গড়ে তুলুন। বিগত কয়েক বছর ধরে আমি ব্যবসা, অর্থনীতি, রাজনীতি ও আত্ম উন্নয়ন সম্পর্কিত বই পড়ার জন্য প্রতিদিন 3 বা ততোধিক ঘন্টা পড়ার ছন্দ ও অভ্যাস গড়ে তুলেছি। এটি আরও পুরো পেশাগত জীবনের প্রায় 1,50,000 ঘন্টারও বেশি সময়। আমি যেসব তথ্য সংগ্রহ করেছি সেগুলোর সাহায্যে আমি এই বইটি সহ 60টিরও বেশি বই লিখতে সক্ষম হয়েছি। লোকেরা প্রায়ই আমাকে জিজ্ঞাসা করে যে আমি কিভাবে এত বেশি পড়তে সক্ষম হয়েছি। সেক্ষেত্রে আমার ব্যাখ্যাটি খুবই সহজ। আমি আমার পড়ার ও কাজের সময়কে ভাগ করে নিয়েছি। যেমন আমি কত মিনিট বা ঘন্টা পড়ব আর কত মিনিট বা ঘন্টা পড়ব না। তাছাড়া আমি যখন কোনো বিমানবন্দরের লাউঞ্জে বিমানের জন্য অপেক্ষা করি, তখন এই অবসর সময়টাকে বই পড়ার কাজে ব্যবহার করি। মনে রাখবেন, পাঠকরাই নেতা, অর্থাৎ আপনি যত বেশি পড়বেন তত আপনার যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। তখন আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ বিকশিত হবে। আপনি যদি প্রতিনিয়ত বাছাই করে আপনার মনকে তথ্য না দেন, তাহলে আপনার পক্ষে আপনার কাজ সংশ্লিষ্ট বিষয়ে হালনাগাদ রাখা এবং আপনার ব্যবসায়িক জগতে উচ্চ পদস্থ আসনে আসীন হতে পারবেন না। 20 অধ্যায়, আত্মোন্নয়নের জন্য বিনিয়োগ করুন। আপনার গুরুত্ব বা মূল্য বাড়াতে, ফলাফলগুলো উন্নত করতে এবং নিজেকে আপনার ব্যবসায়ে আরও গুরুত্বপূর্ণ করে তোলার জন্য আপনি গুরুত্বপূর্ণ যে কাজটি করতে পারেন তা হলো আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোতে আরও ভালো হওয়া ও নিজেকে আরও সমৃদ্ধ করা। আপনার প্রতিদিনের সময়সূচিতে অবশ্যই আত্ম উন্নয়নের, নিজের বিকাশ সাধন বিষয়টি থাকা উচিত। এটা সময় ব্যবস্থাপনার মূল কাজ, যা আপনাকে পেশাগত অগ্রগতির দিকে নিয়ে যাবে। নিজের বিকাশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনার সময়সূচি থেকে সময় বের করুন এবং সে বিষয়টি আত্মোন্নয়নে ব্যয় করুন। ব্যক্তিগত উন্নয়নের বিষয়ে প্রাথমিক সূত্র হলো আপনি আপনার বর্তমান জ্ঞান এবং দক্ষতা নিয়ে আজকে যেভাবে চলছেন, এই জ্ঞান ও দক্ষতা দিয়ে বেশি দূরে যেতে পারবেন না। জীবনে আরও এগিয়ে যাওয়ার জন্য এবং পেশাগত উন্নয়ন সাধনের জন্য আপনাকে আরও জ্ঞান অর্জন করতে হবে। আরও উপার্জনের জন্য আপনাকে আরও শিখতে হবে। অবিরতভাবে উন্নতির চেষ্টা করুন। নিজের বিকাশ ও উন্নয়ন সাধনের জন্য প্রতিদিনই কাজ করুন। আপনি যদি প্রতিদিন এমন কিছু পড়ার জন্য 1 ঘন্টা সময় ব্যয় করেন যা আপনার কাজ করার দক্ষতা বৃদ্ধি করবে, তাহলে 5 বছরের মধ্যে এটি আমাদের সমাজে শীর্ষস্থানীয় 1% মানুষের মধ্যে আপনাকে নিয়ে আসবে। আপনি যখন নিজের গাড়িতে ভ্রমণ করেন আত্ম উন্নয়নের জন্য, তখন আপনি শিক্ষামূলক অডিও প্রোগ্রামগুলো শুনুন। আজকের দুনিয়ায় ভার্চুয়াল জগতে বা অনলাইনে ইংরেজিতে বা কোনো ভাষায় অসাধারণ সব তথ্য ও ধারণাগুলো একত্রিত করা হয়েছে। অডিও প্রোগ্রামে আকারে এগুলো স্মার্টফোন বা ট্যাবলেটে সিডি করে কিংবা ডাউনলোড করে রাখা যায় এবং শোনা যায়। এক জরিপে দেখা গেছে গড়ে একজন যাত্রী প্রতি বছর গাড়িতে 500 থেকে 1000 ঘন্টা ব্যয় করেন। এই সময়গুলো সপ্তাহে 12 কিংবা 20-40 ঘন্টা, যা অনেক বিশ্ববিদ্যালয়ে 1 বা 2 সেমিস্টারের সমান। এর মানে হলো ভ্রমণের সময়কে যদি আপনি শেখার কাজে রূপান্তর করেন, তবে তা আপনার জন্য বিশ্ববিদ্যালয়ে কাটানো 1 বা 2 সেমিস্টারের সমান হবে। আপনি যদি নিজের গাড়িতে বা ভ্রমণের সময় ভিডিও প্রোগ্রামগুলো না শোনেন, তাহলে আপনি আজ শিক্ষার যে অসাধারণ সুযোগ পেলেন তা থেকে বঞ্চিত হবেন। বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত সেমিনারে অংশ নিন।
বছরে কমপক্ষে 4বার আপনার ক্ষেত্রের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত সেমিনার এবং কর্মশালায় অংশ নিন। এই ধরনের সেমিনারগুলো কোথায় কখন পরিচালিত হয় সব সময় তার খোঁজ খবর রাখুন। আপনার ব্যবসা সংক্রান্ত বিশেষজ্ঞ ও দক্ষ লোকদের কাছ থেকে শেখার জন্য প্রয়োজন বড় দূরত্বে ভ্রমণ করার জন্য প্রস্তুত থাকুন। এই ধরনের সেমিনারে অংশ নিতে বলার মূল কারণ হলো আপনি যে পেশা বা ব্যবসায়ে আছেন সেই খাতের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে শেখার সুযোগ নেওয়া। তবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বক্তৃতা এবং সেমিনারগুলো এড়ানোর চেষ্টা করুন, কারণ তারা যা শিক্ষা দেয় তা একাডেমিকভাবে সঠিক হলেও ব্যবহারিক দিক থেকে অকেজো বলে আমার কাছে মনে হয়। আপনার কাজের ভালো ফলাফল পেতে তাদের ধারণাগুলো প্রয়োগ করতেই হবে এমন কোনো কথা নেই। 21 অধ্যায়, আপনার কর্মক্ষেত্রকে গুছিয়ে নিন। সময় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো একটি পরিষ্কার ডেস্ক ও একটি সুসংগঠিত গোছালো স্থানে বসে কাজ শুরু করা। যেমনভাবে একজন ভালো রাঁধুনি রান্না করার আগে ও পরে রান্নাঘর পরিষ্কার করেন, একইভাবে কাজ শুরু করার আগে আপনার উচিত নিজের কাজের স্থানটি সম্পূর্ণভাবে সাজিয়ে নেওয়া। সাম্প্রতিক ইতিহাসের অন্যতম একজন সফল উদ্যোক্তা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো ডেস্ক থেকে কাজ করাকেই তার সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। পিটার ড্রাকারও বিষয়টি খেয়াল করেছেন যে কর্মদক্ষ কর্মকর্তাদের সব সময় একটি পরিষ্কার পরিচ্ছন্ন ডেস্ক বা কাজের ক্ষেত্র থাকে। তারা যে মুহূর্তে কাজ করতে বসে তখন অন্য সব কিছুই সরিয়ে ফেলে ও দূরে রাখে, যাতে তারা কম সময়ের মধ্যে আরও বেশি স্পষ্টতার সঙ্গে কাজে মনোনিবেশ করতে এবং আরও বেশি কাজ করতে সক্ষম হয়। আপনার কাগজে লেখা কিংবা অনলাইনের সমস্ত নথিপত্র যথাযথ ফাইলে সরিয়ে রাখুন। শুধু আপনার বর্তমান কাগজটি সম্পাদন করুন। যতটা সম্ভব একই সময়ে কেবল একটি কাজই করুন। প্রতিটি ক্ষেত্রের শীর্ষ পেশাদার কর্তা ব্যক্তিদের দেখুন, তারা সব সময় তাদের কাজের জায়গাটি পরিপাটি ও কাজের উপযোগী করে রাখেন। কাঠমিস্ত্রি, দন্ত চিকিৎসক কিংবা অন্য চিকিৎসকের কথা চিন্তা করুন। তারা দিন শুরু করার আগে তাদের কাজের ক্ষেত্রটি পরিষ্কার ও সাজিয়ে নেয়। তাই সুসংগঠিত বা গোছালো হন এবং সুসংগঠিত থাকুন। কাজ শুরু করার আগে আপনার অফিসের সব সরঞ্জাম ও উপকরণ হাতের কাছে আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন। কোনো কাজ শুরু করার পর যথাযথ প্রস্তুতি কিংবা সরবরাহজনিত ঘাটতির কারণে থেমে গিয়ে আবার কাজ শুরু করতে হয়। দক্ষতা ও কার্যকারিতার ক্ষেত্রে এর চেয়ে ধ্বংসাত্মক বা বিরক্তিকর আপনি আর কিছুই খুঁজে পাবেন না। সংস্থা আপনার কর্মদক্ষতা কিংবা উৎপাদনশীলতা বৃদ্ধি করে। অনেক লোকই বিশ্বাস করেন যে তারা একটি অপরিচ্ছন্ন পরিবেশে অগোছালো ডেস্কে বেশি দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন, কিন্তু এখন পর্যন্ত করা প্রতিটি গবেষণা থেকে বোঝা যায় যে যখন তাদের কাজের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন তাদের সামনে কেবল একটি কাজ থাকে এবং সাধারণত রাতারাতি তাদের কর্মদক্ষতা বা উৎপাদনশীলতা দ্বিগুণ ও তিনগুণ বেড়ে যায়। মানুষের মধ্যে যারা অগোছালো বা বিশৃঙ্খল ডেস্কে বসে কাজ করেন, চারপাশের গোলমালের মধ্যে প্রয়োজনীয় উপকরণগুলো খুঁজতে প্রতিদিন তাদের প্রচুর সময় ব্যয় করতে হয়। মনস্তাত্ত্বিকভাবে একটি অগোছালো বা বিশৃঙ্খল ডেস্ক বা অফিস একজনের অবচেতন মনকেও বিশৃঙ্খল করে তোলে। এতে করে আপনার চোখ কেবল এক উপকরণ থেকে অন্য উপকরণের দিকে ঘুরে বেড়ায়, ক্রমাগতভাবে আপনার মনোযোগে বিঘ্ন ঘটায়। উপসংহার:
সময় ব্যবস্থাপনার মূল যে বিষয়বস্তু তা হলো জীবনে ভারসাম্য বজায় রাখার ধারণা। আপনি আপনার জীবনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় বজায় রাখতে পারেন তা হলো ভারসাম্য এবং সংযম। এই বইয়ে বর্ণিত বিভিন্ন পদ্ধতি, ধারণা এবং কৌশলগুলো অনুশীলন করার মাধ্যমে আপনি একজন দক্ষ সময় ব্যবস্থাপক হয়ে উঠবেন এবং আপনার পরিবার এবং আপনার ব্যক্তিগত জীবনকে আরও বেশি সময় দিতে পারবেন। প্রায়শই দেখা যায় লোকজন সময় ব্যবস্থাপনা সংক্রান্ত কোর্সে অংশ নেয় যাতে তারা প্রতিদিনের কাজের সংখ্যা আরও বাড়িয়ে তুলতে পারে। যাই হোক, কোনো বিজ্ঞ লোক বলেছিলেন জীবনে কেবল গতি বাড়ানোর চেয়ে আরও অনেক কিছুই আছে। সময় ব্যবস্থাপনার দক্ষতা শেখা ও তা অনুশীলনের মূল উদ্দেশ্য হলো আপনার জীবনের সামগ্রিক মান বৃদ্ধি ও উন্নত করা। একই সঙ্গে এর উদ্দেশ্য হলো আপনার জীবনে যে পরিমাণ সুখ এবং আনন্দ রয়েছে তা আরও বাড়িয়ে তোলা। আপনার জীবনমান উন্নত করুন। আপনার চাকরিটি আপনার সঙ্গে কতটা মানানসই এটা কোনো বিষয় নয়। আপনার জীবনের গুণমান মূলত তিনটি বিষয় দ্বারা নির্ধারিত হতে চলেছে। প্রথমটি হলো আপনার অন্তর্নিহিত জীবনের গুণ। আপনি নিজের সঙ্গে কতটা ভালো থাকেন, নিজেকে কতটা পছন্দ করেন এবং আপনার চরিত্র ও ব্যক্তিত্ব সম্পর্কে আপনি কতটা ভালো বা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনার ভেতরকার বিকাশের জন্য কিছুটা সময় এবং প্রচেষ্টা লাগে। এর পাশাপাশি জীবনে অসাধারণ এবং প্রশ্ন সম্পর্কে জানানোর জন্য পড়া ও চিন্তা ভাবনা করা দরকার। দ্বিতীয় বিষয়টি হলো আপনার স্বাস্থ্য। যত সফলতাই অর্জন করুন না কেন, অসুস্থ স্বাস্থ্যের অধিকারী হলে কোনো লাভ নেই। তাই স্বাস্থ্য ঠিক রাখার জন্য সঠিক খাবার গ্রহণ করুন, নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত বিশ্রাম এবং বিনোদন নিন। কখনো কখনো আপনার সময়ের সর্বাধিক ব্যবহার হলো তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং রাতে ভালোভাবে ঘুমানো। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সম্পর্কগুলোর যত্ন নেয়ার জন্য সময় ব্যয় করা। মানুষের মধ্যে যাদের প্রতি আপনি যত্নশীল বা যাদের আপনি ভালোবাসেন এবং আপনার সম্পর্কে যারা যত্নবান বা যারা আপনাকে ভালোবাসে, তারা হলেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা মানুষ। নিজেকে কখনোই নিজের কাজে এমনভাবে জড়িয়ে পড়তে দেবেন না যার ফলে আপনার স্ত্রী, সন্তান এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি ঘটে। মনে রাখবেন, একটি মহৎ অসাধারণ জীবন সেটাই যে জীবনে ভারসাম্যপূর্ণ হয়। আপনি যদি আপনার সম্পর্কের যত্ন নেয়ার জন্য পর্যাপ্ত সময় ব্যয় করেন, তাহলে আপনি আপনার কাজে আরও বেশি আনন্দ, সন্তুষ্টি এবং পরিপূর্ণতা পাবেন। একই সঙ্গে আপনি সফলতা পাবেন। একবার একজন বিজ্ঞ প্রবীণ ডাক্তার বলেছিলেন, আমি কখনো এমন কোনো ব্যবসায়ীকে দেখিনি যে তার মৃত্যুর সময় বলেছিল যে বেঁচে থেকে তিনি তার অফিসে আরও বেশি সময় কাটাতে চেয়েছেন। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বইয়ে বর্ণিত এই ধারণাগুলো, আইডিয়া ব্যবহার করবেন এবং এমন আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাকে অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করছি।